ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। যদি n একটি পূর্ণ সংখ্যা এবং n এর ভ্যালু -3 এবং 3 এর মধ্যে হয়, তবে n এর মানগুলি n এর মধ্যে থাকবে, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, হোল নাম্বারের মধ্যে থাকবে, নেগেটিভ ইন্টিজারের মধ্যে থাকবে, নাকি ইন্টিজারের মধ্যে থাকবে, সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো দেখো, তাহলে বলছে n একটি পূর্ণ সংখ্যা এবং যেখানে n এর মান থাকবে 3 আর -3 এর মধ্যে, তাহলে n এর পসিবল ভ্যালুগুলো কি হতে পারে? n এর পসিবল ভ্যালুগুলো হতে পারে -2, 1, 0, 1 অ্যান্ড 2, তাই তো? তাহলে 1, 2 এগুলো সব হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে যেটাকে আমরা বলি z প্লাস। ওকে, তো যেটাকে আমরা লিখি z প্লাস দিয়ে, তো 1, 2 এটা হচ্ছে z প্লাস, আর -2 অ্যান্ড -1, সরি দিস ইজ -1, -2, -1 এগুলো হচ্ছে z মাইনাস। ওকে, তো তাহলে দেখো n এর ভ্যালু z মাইনাস z প্লাস দুটোর মধ্যেই থাকছে, বা অ্যাজ এ হোল আমরা বলতে পারি যে n এর ভ্যালুগুলো z এর মধ্যে থাকছে, মানে ইন্টিজারের মধ্যে থাকছে। ওকে, তাহলে অপশন ডি ইজ দি রাইট আনসার। ঠিক আছে, তাহলে অপশন ডি যেটা বলছে যে জেড এর মধ্যে থাকবে, তো এটাই হলো সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।